বদরুদ্দিন আজমল আজকে বিগত কয়েকদিন ধরে 20 বছর ধরে মুসলমান মাইনরিটি মানুষের জন্য আসাম বিধানসভায় থেকে শুরু করে দিল্লির পার্লামেন্ট পর্যন্ত মুসলমানের জন্য উনি আওয়াজ উঠান। যখন মুসলমানের উপর অন্যায় অত্যাচার চলে, এইবার তো আপনি দেখছেন বিধানসভার মজিয়াতে আমরা বহুত মোটামুটি 20 জনের প্লাস আমরা মুসলিম বিধায়ক আছি, তার ভিতরে আমরা 2 জনে এখানে আপনার মুসলমানের রাইটসের কথা, মুসলমানকে উপর জুলুমের কথা, যেরকম পুশবেকের কথা বলা হচ্ছে, ইরোশনের কথা বলা হচ্ছে, মুসলমানকে অন্যায়ভাবে বিক্ষণের কথা বলা হচ্ছে, সেটা আমরা বলতেই থাকবো। মাত্র শুধু আজকে নয়, আমরা জীবন থাকা পর্যন্ত, জান থাকা পর্যন্ত আমরা মুসলমানের লড়াই করে যাবে। আমার কথা হইল, বাকি 18 জন 19 জন ওরা কি করলো? কে ওরা করলো না? এটা উত্তর লাগে কংগ্রেসের মাসের কাছে। আমরা তোমরা উত্তরটা দিবে। কে অগ 2 জনে ঠেকা পড়ছে নাকি? কে 18 জন ওরা সংখ্যালঘু এলাকার মধ্যে থেকে ভোট নেয় নাই? হ্যাঁ, খালি কি অগ ঠেকা পড়ছে নাকি? এক মুজিবুর রহমানের, বদরুদ্দিন আজমলের অ্যাসেম্বলির ভিতরে কথা কওয়া, তারপর দিল্লি পার্লামেন্টের ভিতরে কথা কওয়া, খালি কি অগ 2 জনে ঠেকা পড়ছে? কে তোমার দরকার নাই না কথা বলার? কে তোমরা কইলে না? কে আসলে দোষটা এমএলএ করে না, তোমরা যারা ভোট দিছ তোমার হলো দোষ। তোমরা যদি কইতে ফোন করে হোক, যে প্রকারে হোক, আন্দোলন করে হোক, ভোটাররা হে কওয়া লাগবো। তোমরা বাড়িতে বসে থাকবে, তোমরা একটা কথা কবে না, হেরা পাইব চান্স। যারা ভোট দিছে তারা কিছুই কনা, তারা কবেরই কনা, তার কি জন্য কব? কি দরকার আছে? সংখ্যালঘু মুসলমানের এলাকার থেকে ভোট নিয়ে যায় হেরা মরতাছে, এখন নদী ভাঙতাছে, এখন ডিটেনশন ক্যাম্পে রাখতেছে, ডিটেনশন ক্যাম্পে থেকে আরা জায়গা মুজিবুর রহমান কইল কেমনে করে যায়? খালি এই 2 জন মানুষই খালি কয়, কে আপনি করে কয়া লাগে না? তুমি কলিও দোষ, তুই কলিও দোষ, আপনিই কই এখন যাতে দোষটা না হয়। তাহলে আপনি ওরা কি জন্য গেছেন? উনি কয়া লাগবো তো। মুখ বুঝে বসে থাকলে কব? বসে থাকলে চবো না। ভোট মানুষ অফায় উঠছিল গৌরব গগরে মুখ্যমন্ত্রী বানানো লাগে, এই অফায় উডার দিয়া ভোট ঘুরে নিছে। আরও ভোট দেবো নাকি এরকম ব্যবহার করলে পারে? এইরকম কাম যদি করে, এইরকম কার সাথে যদি কোনো করে, যদি মানুষ ভোট দেবো, কি হিসাবে ভোট দেবো, কিসে নিয়ে ভোট দেবো? হিমন্ত বিশ্ব শর্মা আরও 25 বছর সরকার থাকবো। হিমন্ত বিশ্ব শর্মা মুসলমানকে পিড়াইবই, মারবই, যে প্রকার হয়। আদা তোর মারবো না, আইনের মাঝে দিয়েই শাস্তিগুলা দিব, উচ্ছেদ করবো, বেলা কিছু করা হারে। চাইলে একটা জাতিরে, মুজিবুর রহমান কইছে একটা জাতিরে টার্গেট করে নিছে, টার্গেট তো করবোই। টার্গেট ফিরানোর জন্য মানুষরা এই জন্য টার্গেট করে, ফিরানোর জন্য মানুষ থাকলেই করতো না। চান্স দেওয়া হয়েছে, করতেছে। চান্সটা যাতে না পায়, না নেয়, এর জন্য তো বিধি ব্যবস্থা করা লাগবো। বিধি ব্যবস্থা না কইরা কথা কয় অন্য মাসে বুঝে না। কিছু কিছু মানুষ বুঝে না। না বোঝার কি কারণ আছে জানেন? পঙ্গু হয়ে যাইব, ভিক্ষা করে খাইব, তাও কব যে আমার বাপ দাদার দল কংগ্রেসের ভোট দেওয়া লাগবো। আর ওই মানুষগুলোর জন্যে আজকে দেশের এই পরিস্থিতি। দেশে কোনো উন্নয়ন নাই। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই শেয়ার করেন।